এই কাহিনীটি হল একটি ডাইনোসরের। ডাইনোসরটি শাকতলা জঙ্গলে বাস করত। সে ওখানে প্রতিদিন একটি করে ছোট জন্তু খেয়ে বেঁচে থাকত। ডাইনোসর একটি বিশাল বড় জন্তু, তাই তার পেট ভরানোর জন্য কিছু বড় সাইজের জন্তু লাগত। তাই সে প্রতিদিন একটি করে জন্তু ধরে খাইত। অন্য জঙ্গলের জীবজন্তুরা যখন একসাথে থাকত তখন সেই ডাইনোসর পিছন দিক থেকে এসে একটি করে জন্তু ধরে খেয়ে ফেলত। আর যারা দৌড়াতে পারে তারা দৌড়াদৌড়ি করে পালিয়ে যায়। আর ডাইনোসরটি ধরতে পারি না। খেয়ে দেয়ে ডাইনোসরটি ধীরে ধীরে তার বাসায় ফিরে যেত। আর বন্ধুরা, এই চ্যানেলের গল্পগুলো নতুন আর খুব সুন্দর, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন গল্পটি আরম্ভ করি। যখন বাকি জীবজন্তুগুলো দৌড়িয়ে পালাইত আর খুব ক্লান্ত হয়ে যেত, তাই তারা পালিয়ে অন্য জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে আরাম করত। বন্ধুরা, এইভাবে আর কতদিন দৌড়ায় দৌড়ায় পালিয়ে থাকব? কিছু একটা করতে হবে আমাদের সবাই মিলে। তার জন্য এগুলো কথা পিঁপড়াকে বলতে হবে। পিঁপড়ার বহুত বুদ্ধি, তাই ওকে বলতে হবে। বন্ধু, তুই ঠিকই বলেছিস। এইভাবে আর কতদিন পালিয়ে থাকবো? কিছু একটা তো করতে হবে, না হলে আমাদের বাচ্চা কাচ্চাদের বাঁচতে দিবে না। সব ডাইনোসর খেয়ে ফেলবে। তাহলে তোমার বন্দুক নিয়ে তুমি পিঁপড়াকে কথা বলো। তারপর শিয়ালটি ওখানে কিছুক্ষণ জিরিয়ে তার বন্ধুদেরকে বলতে গেল, আর বন্ধুদেরকে এগুলো সব কথা বলল। বন্ধুরা সবাই শোন, আমরা তো জানি যে আমাদেরকে শাকতলার ডাইনোসর শান্তিতে থাকতে দিচ্ছে না। ডাইনোসর প্রতিদিন আমাদের ভিতরে একজন করে খেয়ে ফেলে। তাই আমাদেরকে কিছু একটা করতে হবে, তাতে আমাদের বাচ্চারা শান্তিতে থাকতে পারে। সেজন্যই গোয়ালপাড়ার জঙ্গলে কালকে জঙ্গল সভার আয়োজন করা হয়েছে। উক্ত জঙ্গল সভার মুখ্য অতিথি হলো জ্ঞানী পিঁপড়া। তো আমাদেরকে গোয়ালপাড়া জঙ্গলে যেতে হবে। যাওয়াটা আমাদের কর্তব্য। তা না হলে ডাইনোসর আমাদের সবাইকে খেয়ে দিয়ে শেষ করে দিবে। পালাও, ডাইনোসর এসে পড়ছে। এইভাবে ডাইনোসর শিয়ালের বাচ্চাটিকে ধীরে ধীরে চলে গেল। এরপর তারা ওখানে কিছুক্ষণ জিরিয়ে আর শিয়ালের মা আর বাপ দৌড়ে চলে যায় সেই পিঁপড়াকে বলতে। পিঁপড়া তার ঘরের সামনে দাঁড়িয়েছিল। শিয়াল দুইজন পিঁপড়ার বগলে গিয়ে বলতে লাগল, হে মহাজ্ঞানী পিঁপড়া, আমাদের বিপদ উদ্ধার করে দাও। আমরা খুব একটা বড় বিপদে পড়েছি। গোয়ালপাড়া জঙ্গলের ডাইনোসর আমাদেরকে প্রতিদিন একজন করে খেয়ে ফেলে। আমাদের ছেলেপেলেদের খেয়ে ফেলে। তার কোনো মায়া মমতা নাই। তাই ভাবছি এগুলো কথা তোমাকে বলবো। আমরা জানি তুমি একজন জ্ঞানী পিঁপড়া। তাই কিছু একটা বুদ্ধি করে আমাদের বিপদটা উদ্ধার করে দাও। কালকে আমি সবাইকে তোমার এখানে আসতে বলেছি জঙ্গল সভার জন্য, আর তোমাকে মুখ্য অতিথি হিসেবে রাখা হয়েছে। খুব ভালো করেছ। এটা আমারও বিপদ। তোমরা ঠিক সময়ে এসেছো। আমি কথা শুনেছি যে গোয়ালপাড়ার ডাইনোসরটা সবাইকে একজন একজন করে খেয়ে ফেলে। সেটার জন্য আমি প্রতিও বানিয়েছি। ঠিক আছে, এই আশেপাশের যত জঙ্গল আছে সব জঙ্গলের জীবজন্তুকে বলে দিবা, তারা যেন যে কোনো হালাতে এই জঙ্গল সভায় উপস্থিত হয়। তাহলে তোমরা এখন যাও আর সবাইকে আসতে বলবা এখানে। আচ্ছা ঠিক আছে জ্ঞানী পিঁপড়া, আমি আজকে গিয়ে সবাইকে বলে দিব জঙ্গল সভায় উপস্থিত হতে। তাহলে আমরা এখন যাই। আর শিয়াল তার সঙ্গী নিক নিয়ে চলে গেল সবাইকে বলতে জঙ্গল সভার জন্য। আর তারা দুজন গিয়ে সবাইকে বলেও দিল। বলে দিয়ে ফিরে বাসায় চলে গিয়েছিল। তারপরের দিন সকালে
আশেপাশের যত জন্তু আছিল সবাই জঙ্গল সভায় উপস্থিত হয়ে যায়। ওখানে হরিণ, বাঘ, কালো বাঘ, শিয়াল তারা সবাই ওখানে উপস্থিত হয়ে গেল। কিছুক্ষণ পর হাতি এসে সামনে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পর গানি পিঁপড়া ধীরে ধীরে এসে হাতির উপরে ঝাঁপিয়ে উঠল আর বলতে লাগল, বন্ধুরা, আমরা সবাই জানি যে আমরা একটা বিপদে পড়েছি। সেটা হলো ডাইনোসর আমাদের ভেতর প্রতিদিন একজনকে খেয়ে ফেলে। তাই সবাইকে এখানে ঢাকার উদ্দেশ্য হলো এই থেকে কিরকম করে বাঁচা যায়। তো সবাই শোনো, আমি একটা বুদ্ধি বানিয়েছি। বুদ্ধিটি হলো গোয়ালপাড়ার জঙ্গলে বিশাল খাল আছে। সেই খালের সামনে ইঁদুর মামাকে বসিয়ে রাখবো আর খালের উপরে বিভিন্ন গাছ রেখে দিব, যাতে ডাইনোসরটি ভাবতে পারে না যে ওখানে খাল আছে। সেই খালের উপরে পা রাখার লগে লগে সে খালে পড়ে যাবে। যাওয়ার পর আর উঠতে পারবে না সে খালের থেকে। এখানে না খেয়ে ধীরে ধীরে মরে যাবে আর আমাদের বিপদ মুক্ত হয়ে যাবে। পিঁপড়া, তুমি ঠিকই বলেছ। এটা সবচেয়ে ভালো বুদ্ধি। এইভাবেই তাকে শিক্ষা দেয়া যাবে। তাহলে বেশি দেরি না করে আমরা সেই গানগুলো আরম্ভ করে দেই। তাছাড়া ডাইনোসর আমাদেরকে শেষ করে দিবে। চলো সেই খালের ওখানে। তারা ওখানে বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে সেই খাল থাকার জঙ্গলে যাওয়ার জন্য রওনা দিল। আর না গিয়ে আর কোনো রাস্তা ছিল না তাদের, কারণ তাদের সবারই মনের ভিতর ভয় ছিল যে না হলে আমাদের খেয়ে ফেলবে। সেই জন্যে মনোযোগ দিয়ে কাম করার ইচ্ছুক ছিল তারা। কিছুক্ষণ পর সেই কলপাড়ার খালের পাশে গিয়ে দাঁড়ালো সবাই। কিছুক্ষণ পর হাতিও এসে পড়ল। হাতি এসে সামনে দাঁড়িয়ে গেল আর কিছুক্ষণ পর পিঁপড়াও এসে গেল। তারপর তারা সবাই সেই গোয়ালপাড়ার জঙ্গলে চলে এলো। এসে তারা তাড়াতাড়ি করে সবাই মিলে সেই খালের উপরে বহুত গাছ লাগিয়ে দিল। দেওয়ার পর খালটি ঢেকে গেল। সাবাস, সবাই বহুত ভালো করে কাম করেছে। কিছুক্ষণ পর এদের আর বিলাইকে এখানে রেখে যাব আর আমরা চলে যাব। যাওয়ার পর রাক্ষস ডাইনোসরটি ইঁদুর মামাকে খেতে আসব। আসতেই খালের উপরে পা রাখার লগে লগে সে খালে পড়ে যাবে। এটাই হলো আমাদের মূল বুদ্ধি। কাম কাজ হয়ে গেছে, চলো এখন আমরা এখান থেকে চলে যাই। আর বাকিগুলো দৌড়ে দৌড়ে চলে গেল। কিছুক্ষণ পর সেই রাক্ষস ডাইনোসরটি ধীরে ধীরে চলে আসতে লাগল। এসে ইঁদুরকে খাওয়ার জন্য যেতে আরম্ভ করল সেই খালের উপর দিয়ে। খালের উপর পা রাখার লগে লগে সে উল্টে সেই খালের ভেতরে পড়ে গেল। সে ওঠার জন্য চেষ্টা বহুত করল কিন্তু উঠতে পারল না। কিছুক্ষণ পর পিঁপড়া, হাতি আর অন্য জীবজন্তুগুলো এসে দেখে মনে বহুত খুশি পেল, কারণ তাদের বিপদ মুক্ত হয়ে গেল। তারপর তারা ওখানে শান্তিতে বসবাস করতে লাগল আর ইঁদুর আর বিলাই ওখানে থাকতে লাগল। এজন্যই বন্ধুরা, অন্যদের ক্ষতি করে নিজে লাভবান হবেন না। ধন্যবাদ।